যে আমাদের জীবনে সবচেয়ে অনিয়ন্ত্রিত যেই জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে কল্প বা আত্মা। তো আত্মাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলেই আমরা আধ্যাত্মিকতার ছোঁয়া পাব। আত্মা আধ্যাত্মিকতা এবং সেটাকে আমার নিয়ন্ত্রণে আনা, এর কি কোনো পদ্ধতি আপনার কাছে জানা আছে কি, বা আপনি দেখেছেন আপনার দীর্ঘ জীবনের গবেষণায় যে সুফি সাধকরা এবং যারা বিভিন্ন পর্যায়ে আজকে একটি মহামানব রূপে আমাদের থেকে চলে গিয়েছেন বা আমাদের মাঝে যারা এখনো আছেন, আমরা যাদেরকে এখনো স্মরণ করি, এদের কি কোনো পদ্ধতি আপনার দীর্ঘ জীবন, আমি যতটুক আপনার সম্পর্কে জানি 1 যুগেরও বেশি আপনি কাজ করছেন এই বিষয়টি নিয়ে, আপনি কি আমাদেরকে বলবেন যে কোনো মানে পদ্ধতি আছে কিনা যেটার মাধ্যমে আমরা আমাদের আত্মাকে আধ্যাত্মিকতার পর্যায়ে নিয়ে যেতে পারি? তো আল্লাহ মানুষকে পাঠাইছেন জগতে কেন, সেই প্রশ্নের উত্তর হচ্ছে এক কথায় ইবাদতের জন্য। এবং সেই ইবাদত কিভাবে করব তার জন্য সমস্ত নবী রাসূলরা আসছেন, কিতাব আসছেন, সেখানে বিস্তারিত দেওয়া আছে, আমরা করে যাচ্ছি অলরেডি। বর্তমান যুগ বিজ্ঞানের এই যে জয়যাত্রা জাগতিক সুখভোগের পথকে প্রশস্ততর করায় মানুষ তার আত্মা থেকে বিচ্ছিন্ন। মানুষ বাইরের জাগতিক জীবনে যত বেশি সুখী হওয়ার চেষ্টা করছে, তো ভেতরে ভেতরে সে তত বেশি অশান্তিতে ডুবে যাচ্ছে। কালে কালে সুফি সাধকগণ এ শিক্ষা দিয়ে মানুষের মনের একাগ্রতার পরিবর্তন করার জন্য জিকিরকে সামনে নিয়ে আসে। এবং কোরআনে জিকির সম্পর্কে 250 বেশি আয়াত আছে। অধিকাংশ সময় কোরআনে জিকির করার জন্য নির্দেশনা দেওয়া আছে, সকাল সন্ধ্যায় জিকির করার জন্য নির্দেশনা দেওয়া আছে, সালাতের পরে জিকির করার নির্দেশনা দেওয়া আছে। কিন্তু আমরা যেহেতু আত্মবিচ্ছিন্ন মানুষ, তার আত্মার সাথেই যে যুক্ত না, সে আসলে জিকিরেও যুক্ত হতে পারে। তো এআই এর এই বিস্ময়কর দুনিয়ার সামনে আমরা যখন দাঁড়ায় আসি, তখন আমাদের রুহানিয়তকে অস্বীকার করছি। একটা কৃত্রিম যে সাজানো সুখের যে স্বপ্ন, সেটা তাকে অসুখে আক্রান্ত করে তুলছে। তো এই অসুখ থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হচ্ছে আল্লাহর কাছে ফিরে যাওয়া। তার কাছে কিভাবে ফিরে যাব? জিকির। কেন জিকির করতে হবে? যে কোরআন বলছে মানুষের প্রশান্তির জায়গা হচ্ছে জিকির, যে মানুষকে একমাত্র আল্লাহর জিকিরই প্রশান্ত করে। তো দুঃখজনক হলো সত্যি যে পৃথিবীতে এতদিন রাজত্ব করে মানুষ খুব বেশি কিছু করতে পারেনি, যেটা নিয়ে আমরা গর্ব করতে পারি। মানুষ কি করছে, যে পুরো সময়টা জুড়ে মানুষ তার পরিবেশ সম্পর্কে জানতে পারছে, তার খাদ্যের উৎপাদন বাড়াইছে, আমরা নির্মাণ করছি নগর সাম্রাজ্য, বিশাল বিস্তৃত ব্যবসায়িক ক্ষেত্র। কিন্তু মানুষ হিসেবে আমরা যে স্রষ্টার কাছ থেকে আসছি, তার কাছ থেকে তার সাথে আমাদের একটা প্রচণ্ড দূরত্ব তৈরি হয়েছে। কোরআন বলছে তিনি সবসময় আমাদের সাথে আছেন, তিনি আমাদের শাহরগের নিকটে আছেন, আমরা যেখানে আছি তিনি সেখানে আছেন। অর্থাৎ এখন এখানে আল্লাহ আছেন, কিন্তু আমরা এই উপলব্ধি থেকে যোজন যোজন দূরে। উপলব্ধির স্তর বাড়ানোর জন্য জিকির হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর মানুষের জীবন যখন দুর্বিষহ হয়ে ওঠে, পৃথিবীতে যখন অশান্তি বিরাজ করে, তখন আল্লাহর রহমত পৃথিবীতে নাজিল হওয়ার জন্য জিকির কিংবা আল্লাহমুখী হওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফরজ ইবাদত বন্দেগী যা আছে তা তো আছেই, নামাজ পড়তেই হবে, রোজা রাখতেই হবে, হজ করতেই হবে, যাকাত দিতেই হবে, এটার মধ্যে কোনো যদি কিন্তু নেই। এর বাইরে আমাকে যা করতে হবে মানুষের সেবা, সৃষ্টির সেবা। কিন্তু মানুষের মধ্যে আমাদের যেহেতু মহব্বত নেই, সহযোগিতাপূর্ণ মনোভাব নেই, সেই কারণে আমরা সেবা করি না। সেবা যতটুকু করি সেটা বিভিন্ন কারণে করি। মানুষের সেবা করাটা উত্তম ইবাদত। শব্দ প্রত্যেকদিন আমরা মনে মনে কথা বলি, এটাকে হাদিস আল নফস বলে সুফি সাধকরা, যে হাদিস আল নফস, যে আমরা নিজের সাথে কথা বলি। তো সুফি সাধকরা বলেন যে নিজের সাথে কথা না বলে তুমি স্রষ্টার নাম স্মরণ করো, তোমার মননে, সত্তায়, অস্তিত্বে, এমনকি তোমার পুরো সমগ্র দেহে আল্লাহর নামের ভাইব চলে আসুক। নূরে ফিরাসাত যখন জাগ্রত হয়, তখন তার মধ্যে আল্লাহর নূর বা নূরে ইলাহি তার শরীরের সাথে সংযোগ তৈরি করে, তখন সেই মানুষ অন্য মানুষের চাইতে একটু ভিন্ন হয়ে ওঠে। তো আমরা যখন সেই নূরের সাথে সংযোগ তৈরি করতে পারবো, তখন আমরা একদিকে তো হচ্ছে শান্ত প্রশান্ত হয়ে উঠবো, আরেকদিকে হচ্ছে আমরা পরম শ্রেষ্ঠের সাথে সংযোগ তৈরি করব। জাগতিক জীবনে স্বাভাবিক যে নিশ্চয়তা, সেই নিশ্চয়তা থাকবে, এবং মৃত্যুর পরকালীন জীবনে অবশ্যই শ্রেষ্ঠের দয়া রহমত আমাদের উপর চলমান থাকবে।